এখানে কোন শিক্ষিত মুমিন থাকলে আমাকে জবাব দাও। তুমি হারাম টাকার লোন 50,000 1 লাখ উঠাইয়া বলো তোমার এতেই কি সব যথেষ্ট হয়ে যাবে? কোনদিন হবে না। তো এটা খাইয়া লাভ কি? বরং গলায় এমন বাজান বাজাইছো, মরতে গেল শান্তি নাই। সবাই সে দাঁড়ায়, লাশটা কবরে নামাবি না, 10টা কিস্তি বাকি আছে, কিস্তি আদায় কর। এক হারামির কারণে মাইয়াও শান্তি নাই। ওই ঢাকাতে আমগো দেশি এক বেড়া মাদ্রাসায় যায় দাঁড়ায় থাকে, কিছু কয় না। তা আমার সাথেও দেখা করতে পারে না, লোকজন থাকে। একজনে বলে এই লোকটা 2-3 বার আসছে, আমি বলি ডাক দে। কোথায় বাড়ি? বলে আপনাদের দেশে থাকেন কই? এই নারায়ণগঞ্জ। এক জায়গায় কি করেন? এই করি। কাঁদতেছে, কথা কয় আর কাঁদে। আর ভাই কি সমস্যা কি? কয় হুজুর আমি লোন উঠাইয়া এরপরে ঋণগ্রস্ত হইয়া একটা পিকআপ কিনছিলাম, কিন্তু আমার ওই পিকআপ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন ওই কিস্তিও দিতে পারি না। এখন ওই যারা টাকা পাবে ওরা আইসা আমার উপযুক্ত মাইয়া ঘরে ওরে মারে, আমার বউরেও মারে। এটা বলছি আমি, কিন্তু আমারও কান্নাইছে, এটা মেনে নেই কিভাবে? আরে আমারে ভিড়া আমার বাচ্চার গায়ে হাত দিবে, উপযুক্ত মেয়ের গায়ে হাত দিবে, আর ওই শুয়ার গুলো এত কুলাঙ্গা, টাকার লোভে পড়ে স্ত্রীর গায়ে হাত দেয়, মেয়ের গায়ে হাত দেয়, আরো কত অন্যায় করে। আর এই লোভে পইরা একটা লোক শান্তিতে থাকলে বলেন যে এই হারাম লোন মন উঠাইয়া শান্তিতে আছে একটা মানুষ? এরপর মরণটা কি ভালো হয়? কিডনি নাই, ক্যান্সার, গজবের সীমানা নাই, লাইফ সাপোর্টে মরে। আল্লাহ এই হারাম থেকে আমাদের মাফ করে দেন। এই বয়ান কোন খতিব মসজিদে করুক না, বলবে সূর্য ডুবার আগে বাড়িতে ঘুরে আইয়েন, ঠিক নেই? হায় হায়, ক্ষুধার দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। আল্লাহ আমাদের ক্ষুধার পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন। খানা কম আছে, 3 জনে 1 প্লেট ভাগ করে খাবেন। আমার আব্বাজান এই রমাজানের ঈদে বাড়িতে ছিলাম, এত কাদা কাঁদলেন আমি দুনিয়াতে আসার সেই কাহিনী নিয়ে। আমারে খানা দিতে পারেন নাই, আব্বা আম্মা 3 দিন পর্যন্ত না খাইয়া কষ্ট করেছেন, চোখের পানি ছেড়ে কাঁদছেন। একটা বাবার জন্য কাপড় নিয়েছি, মায়ের জন্য নিয়েছি। আব্বা বলে এমন একটা দিন আমার গেছে, একটা নতুন লুঙ্গি আমি কিনে পড়তে পারিনি। এর যুবক, এত কষ্টের ভিতরে আমার বাবা কোনদিন একটা অবৈধ টাকা হাতের মধ্যে নেন নাই। আর তুমি মাইয়া বলা লইয়া চলতে পারো, কিন্তু এরপরও হারাম টাকা না। আমার তোমার উপরে কোনো দাবি নাই, তুমি জনমের মতো খাও, যেহেতু যাই না শুনে খাও। তবে তোমার উপরে আমার অনুরোধ, ঘরের বাচ্চাটারে হারাম খাওয়াইও রক্ত নাপাক করিস না। এই বাপ নামের কলঙ্ক, সন্তানের দোষ আছে আছে, ওই বাচ্চার রক্ত নাপাক করো কেন? হারাম টাকা দিয়া বাজার কইরা বউরে খাওয়ায়া বউয়ের রক্ত নাপাক করিস না রে বাবা। স্বামী হইছ, হালাল ভাবে চলো, হারাম টাকা ঘরে নিয়ে বাচ্চাদের পবিত্র রক্ত নাপাক করিও না, স্ত্রীর রক্ত নাপাক করিও না। পায়ে ধরে অনুরোধ করে গেলাম, তুমি খাইয়া মরো, যাও, তোমার কপালে হেদায়েত নাই, যাই না শুনে যেহেতু খাবাই খাও। মাইয়া বলাদির রক্ত নাপাক করিও না, ও কোনো দোষ নাই, ওরা না বলে, ওরা পবিত্র। পবিত্র না, বরং আল্লাহ কোরআনে বলেন ওই বাচ্চাদের উসিলায় তোমার রিজিক। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। এই মুরব্বীরা, জানা থাকলে জব দেন তো, আপনি আর যখন বিয়েটা করছিলেন মাইয়া বলা আছিল বিয়ের আগে? কথা কেন? তো যখন বউ ঘরে আইছে একটু ঠেক ঠক ছিল না? কথা কেন? যখন বাচ্চা হইছে ঠেক কমছে না আরো বাড়ছে? কমে নাই। সন্তান যখন একটা হইছে আল্লাহ পাক রিজিকের দরজা খুলে দিছে। সন্তান যখন 2টা হইছে রিজিকের বরকত আরো বাড়ছে। সন্তান যত বাড়ছে রিজিকের দরজা বাড়ছে। কিন্তু আন্তর্জাতিক বেঈমানের গোষ্ঠীরা এমন মেডিসিন মুসলমানের মধ্যে দিয়ে দিছে, 2টার বেশি নিবি না, স্লোগান দিয়ে দিছে। ছেলে হোক মেয়ে হোক 2টোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো।
কেন? এত সন্তান হইলে থাকবে কই, খাবে কি? আচ্ছা, না খায় মরছে আমার দেশে, আর এই ট্যাবলেট খাইয়েও কি সন্তান কমাইতেছে? পারছে কি? এই যে শিক্ষিত বাবারা বলেন তো, 5 বছর আগের তুলনায় আমাদের দেশের জনসংখ্যা কম বেশি, তো ট্যাবলেট কই? এক সালাক কয়, হুজুর আপনারা বাড়াইছেন, আমরা কি বাড়াইছি? এই প্যান্ডেলে সব হুজুর, অধিকাংশ তো হুজুর ছাড়া, এগো বাড়াইলে কে? হ্যাঁ, রিজিকের চাবি কার আছে? কার হাতে? এটা বান্দার হাতে দেয়নি। আল্লাহ বলেন, আমি যারে পাঠাই তার রিজিক কয়দিন আছে, কোথায় আছে, এটা বন্টন করে তারপরে পাঠাই। গর্তের পিপিলিকার পর্যন্ত আল্লাহ রিজিক দিয়ে দিছেন। হাজার হাজার জঙ্গলের পশুরা না খাইয়া মরে না, মাছ না খাইয়া মরে না। কষ্ট যা পায় মানুষ কেন পায়? গাদ্দারি করার কারণে। আমের দিন না এখন, কথা হয় না? কত সুন্দর আম, কত সুন্দর কাঁঠাল, কুত্তার মতো জিব্বা বাইর করে ফেলাইছে কিছু নিমখারাম মানুষ। কয় আল্লাহ, কয় 1 মাস একটু ধৈর্য ধর। কোনো ধৈর্য নাই। ধর, আমি এটারে পাকায় দিমু, খাবি, শরীর তাজা হবে। কয় না, হবে না, এখন নামাই এটারে আগুন দিয়া গরম বানায় পাকাইয়া খাইয়া মরে যাব। কারণ কুত্তা ফেল আমার সামনে দেখছি, আর এটারে বার দেওয়া যাবে না। গাছে মার, গাছে মার মেডিসিন। এর জন্য দেখেন, এখন যেই জিনিসটা শরীর তাজা রাখবে, এখন ওইটা খেয়ে আরো অসুস্থ হয়। ক্ষুধার পরীক্ষা 3 নাম্বার, মালের কোরবানি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে মালের কোরবানি মানে যাকাত। এই বিষয়ে আমি আলোচনা করব না। 4 নাম্বার হলো জানের কোরবানি। ধনীরা মালের কোরবানি দিবে, গরিবেরা জানের কোরবানি দাও। বড় লোক ইট মাথায় নিতে পারে না, ঢালাই টানতে পারে না। গরিব, আমি টাকা দিলাম মাদ্রাসা করো, তুমি ঢালাই টানো, মাটি কাটো। টাকা দিলাম আমি, কষ্ট করো তুমি। আমার হবে মালের কোরবানি, তোমার হবে জানের কোরবানি। মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। 5 নাম্বার পরীক্ষা হলো ফলের ঘাটতি। ফল মানে, ইমাম শাফিঈ বলেন, এখানে ফল মানে সন্তান। কোরআন শরীফে সব নারীদেরকে বলা হয়েছে জমিন, ফসল উৎপাদনের ক্ষেত, আর এই ক্ষেতের ফসল সন্তান। আল্লাহ সন্তান দিয়া পরীক্ষা নিবেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা পরীক্ষার বস্তু বানাইছেন সন্তান। কত মানুষ কত কান্দে বিয়ে করছে, সন্তান নাই। তাবিজ লাগাইছে 13টা, এরপরও সন্তান। আল্লাহ আপনাদের সন্তান দিয়েছেন, ধৈর্যের সাথে সন্তানের পরীক্ষা নিয়ে সামনে আগাও। সন্তানটারে মানুষ বানাও, মানুষ। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, আম্মা জানেরা আছে না? আরে আম্মা জান, একটা সন্তান মানুষ বানাবার পেছনে সব থেকে বেশি অবদান আম্মা জানের। এই জন্য মায়ের মর্যাদা বাবার তুলনায় কম না বেশি? জোরে বলেন, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কোন আম্মা জান নবী না, তবে সব নবীদের মা। বলে না কেন? সব নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা। আপনারা ও আপনারা আম্মা জানেরা, আপনারা কত দামি হাফেজ কোরআনের মা। আপনারা আলেমের মায়ের মতো মা। এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে সব আপনাদের কারণে। আখিরাতের লাইনে বলেন, দুনিয়ার লাইনে বলেন। চেয়ারম্যান সাহেবের ব্যবহার খুব ভালো, এসপি সাহেবের ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, পুলিশ ভাইয়ের ব্যবহার ভালো। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। সন্তান যত ভালো ভালো বলেন, সব কিছুর পেছনে হলো ভালো মায়ের অবদান। এই জন্য ইমাম গজালি রহমত কি এটা ঠিক করে না, গজালি না কি, গজালি নাম। একজনের আবুল কালাম, ডাক দিয়েছেন এই কাল্লা, এটা হইল নি? নাম কি? ইমাম গজালি। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা যা শিখাবে সন্তান তাই শিখবে। কারণ বাবা সন্তানের কাছে থাকে না, কামাই রুজির জন্য রাস্তায় চলে যায়।
মা সন্তানের কাছে থাকেন, মা যা করে সন্তান তাই করে। যেই মা দেখবেন নামাজ পড়ে সন্তান মাকে দেখে নামাজ শিখে। আজান হয়ে গেছে, মা কাপড় টেনে দেয়, বাচ্চাটাও কাপড় টেনে দেয়। বুঝেননি? বয়ান বুঝেননি? মা অজু করতে গেছে, একদিন দুই দিন বাচ্চা দেখে অজুখানায় গেছে, মা সুন্দর করে অজু বানাইছেন, বাচ্চা তো বুঝে না, ও পানি গুলা নিয়ে হাফ গোসল করে লাইছে। মা যায় নামাজে দাঁড়ায় গেছেন, বাচ্চাটাও মায়ের কিনারায় দাঁড়ায় গেছে, মা হাত বুকে বাঁধছেন, বাচ্চাটাও বুকে বাঁধছে। এবার তাকায় দেখে আম্মা জান ঠোঁট নাড়ায়, বাচ্চাও ঠোঁট নাড়ায়। ঠিক নেই? মা যখন রুকুতে গেল বাচ্চাটাও রুকুতে গেল, মা যখন সেজদায় গেল বাচ্চাটাও সেজদায় চলে যায়। মা সেজদা দিছে নাক আর কপাল ঠেকাইয়া, বাচ্চা গাল ঠেকাইয়া মায়ের দিকে তাকায় রইছে। দেখে মা ঠোঁট নাড়ায়, ও ঠোঁট নাড়ায়। মাওলায় কি আর সইতে নি? আল্লাহ কয় জিবরাইল তাকাইয়া দেখো ওই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? কারণ মা নাড়ায় এই জন্য। কয় ওর মা কি কয়? বলে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ কয় ফেরেশতারা লেখ, এই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আলা। এই বাচ্চার তো আমলনামা জারি হয় নাই, এর সওয়াবগুলো মায়ের আমলনামায় ঢুকায় দাও। ও পর্দার আড়ালে আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইব্রাহিম নবীর স্ত্রী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা। ও পর্দার আড়ালের আম্মা জান, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এত বড় বেঈমান ফেরাউন, ওর ঘরের স্ত্রীর নামটা জানা থাকলে বলেন না। আসিয়া, এত বড় বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করে বলল আনা রব্বুকুমুল আ'লা। ওই ঘরের স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়েছেন, রহমতের নবী বলেন জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিয়া হয়ে যাবে। ইসমাইল নবীর মা কি নাম বললাম? বলে না, বলে না। হাজেরা আলাইহাস সালাম। আপনাদের মতো নারী, এই যে কোরবানি আসতেছে, পরীক্ষা বড় কঠিন পরীক্ষা, জানের কোরবানি, মালের কোরবানি, ফলের কোরবানি। ইব্রাহিম নবী 80 বছর পরে কান্নাকাটি কইরা আল্লাহর কাছে সন্তান চাইছেন, আল্লাহ সন্তান দিয়েছেন, ইসমাইল নামের সন্তান। মায়া কম না বেশি? আল্লাহ কয় মায়া করতে যাইয়া আমার মায়া মহব্বতে ঘাটতি হতে দেওয়া যাবে? সন্তানের মায়া করো, কিন্তু আল্লাহর থেকে বেশি বেশি। খবরদার, সন্তানের কয়বার আব্বু আব্বু কইয়া চুমা দিস? হারাম। সন্তানের কয়বার আব্বু আব্বু কইয়া সন্তানের গালে চুমা খাইছো? একটু চিন্তা করো, হিসাব মিলাও আমার আল্লাহ রে, অতবার আল্লাহ কইছনি। সন্তানকে দিছেন, কথা কয়। চেহারা সুন্দর কে বানাইছেন? তুমি যে আব্বুকে চুমা দিলা, একবারও কি বলছো আলহামদুলিল্লাহ আমার মা ওলা এত সুন্দর চেহারা দিস? ওই মালিকের ভুইলা গেছে রে যুবক। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর পরীক্ষা ইব্রাহিমের উপরে আসলো, সন্তান সহ জঙ্গলে রাইখে আসো মক্কার ঘরের কিনারা। ইব্রাহিম নবী হাজেরা ইসমাইল সহ জঙ্গলের কিনারায়, বাইতুল্লাহ মানুষ নাই, জঙ্গল আর জঙ্গল। ওখানে একটু পানি রাইখা ইব্রাহিম নবী বলে বিদায়। শিশু বাচ্চা আর একজন নারী, আর কেউ নাই, পুরা চতুর্পার্শ্বে জঙ্গল, আলো নাই, বাতাস নাই, খানা নাই, পানি নাই। আহারে কত কঠিন পরীক্ষা। ও আম্মা জানেরা, হাজেরা যখন দেখে ইব্রাহিম চলে যাইতেছে, আরে এই জঙ্গলে আমি একা একটা শিশু বাচ্চা নিয়ে কামগো রাইখে কই যান? কয় বাড়ি যাই। কামনে আমগো যে রাইখে গেলেন, এটা কি আমনে বিবি তো আরো একজন আছে না, তার সারা, ইব্রাহিম নবীর বিবি সারা, প্রথম বিবি, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী সারা। তার সাথে আবার কোন রাগটা করে রাইখা গেলেন? ইব্রাহিম নবী বলে আল্লাহ পাকের হুকুম। দেখেন, বলা মাত্রই আম্মা জান হাজেরা আলাইহা সালাম চোখের পানি ছেড়ে
ইব্রাহিমের হাত ধরে কাঁদলেন আর বললেন, পয়গম্বর, আমার মালিক যদি অর্ডার করে কোনো দুঃখ নাই, আমি রাজি হয়ে গেলাম। আমি হাজেরার কোনো খবর নেওয়া লাগবে না। সময় যদি পান মাঝে মাঝে আইসা আমার বাচ্চা ইসমাইলের একটু খবর নিয়েন, শিশু বাচ্চা পানি নেই। ইব্রাহিম নবী আল্লাহর পরীক্ষা